গাইজ গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের অনেকটাই স্বাগত এবং অনেকটাই ভালোবাসা আমার তরফ থেকে। তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আই হোপ আজকে ব্লগ দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। সকাল সকাল একদম আমরা তিনজনে স্নান করে ফ্রেশ হয়ে একদম চলে আসলাম চন্দনেশ্বর মন্দিরে ঠাকুর দর্শন করার জন্য, আর সাথে তোমাদের সাথেও শেয়ার করব কি কি ঠাকুর দর্শন করলাম আর তোমাদেরকেও দর্শন করাবো। তো দর্শন করতে হলে কিন্তু পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। আমাদের যেহেতু কালো ওষুধ 1 বছর না হলে কোথাও পুজো দিতে পারবো না, তাই আমরা পুজো দিইনি। মা এমনি গেছিলো, মানে মা আমরা তিনজনেই গেছিলাম, গিয়ে একটু ঠাকুর দর্শন করলাম, নমস্কার করলাম, একটু ঘুরে সব কিছু দেখলাম, দেখে তারপর আমরা চলে আসলাম সি বিচের দিকে। তো পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। এটা হলো চন্দনেশ্বর মন্দির। এই মন্দিরের ভিতরে শিব ঠাকুর আছে, কিন্তু ভিতরে শিব ঠাকুর ভিডিও অ্যালাউ নেই, তাই ভিতরে আর কি শিব ঠাকুরের ভিডিওটা অ্যালাউ মানে আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাইরের আর কি তোমাদের সাথে সব কিছু একটু যেখানে যেখানে ক্যামেরা অ্যালাউ আছে আমি সেখানে সেখানে ক্যামেরা করে তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমি আগে যখন এসেছি আরও দুবার, তখন এসে পুজো দিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু কালো ওষুধ তাই আর পুজো দিতে পারলাম না। কিন্তু ঘুরে ঘুরে সব ঠাকুরের দর্শন করলাম, নমস্কার করলাম। আর এখানে অনেক দোকান আছে, ফুল মালা প্রসাদ সব এখানে বিক্রি হয়, এখান থেকে সবাই কিনে পুজো দেয়। আর আমরা যদি পুজো দিতাম তাহলে তো এখান থেকে সব কিছু কিনে নিতাম। এখন মা সামনে গেছে যে মন্দিরে, আমি আগে মা ঢুকলো, দেখলো যে ভিড় আছে কিনা, ভিড় না থাকলে তারপর আমরা ঢুকবো। মা বললো ভিড় নেই, এখন ফাঁকা আছে, তো চল। এখন ওই 11টা মতন বাজে, আমরা হোটেল থেকে স্নান ফান করে ফ্রেশ হয়ে মন্দিরের উদ্দেশ্যে চলে এসেছি। এখন আমরা সকাল থেকে কিছু আর কি ব্রেকফাস্টও করিনি, ভাবলাম একেবারে ভগবানের দর্শন করে তারপরে খাওয়া দাওয়া করব। আর এখানে ক্যামেরা অ্যালাউ আছে। এটা হলো রাধাকৃষ্ণর একটা মন্দির। দেখো রাধাকৃষ্ণগুলো কতটাই সুন্দর লাগছে, তাই কিনা বলো। রাধাকৃষ্ণ অষ্টসখী সব এখানে সুন্দর করে সাজানো আছে। এখানটাতে ক্যামেরা অ্যালাউ, কিন্তু যেখানে মানে আর কি শিব ঠাকুরের মূর্তিটা আছে সেখানে অ্যালাউ নেই ক্যামেরা, সেজন্য সেটাও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না। এই মন্দিরটায় ঢোকার জন্য 3-4 সাইড দিয়ে অনেকগুলো গেট আছে, কারণ শীতকালে একটু ট্যুরিস্ট পার্টি কম হয়, কিন্তু গরমের সময় প্রচুর ট্যুরিস্ট হয়, তখন অনেক ভিড় থাকে। সেজন্য 3-4 দিক দিয়ে সব কিছু আর কি গেট আছে, সবাই সব দিক দিয়ে আসতে পারবে। আর চলো তোমাদেরকে জগন্নাথেরও দর্শন করিয়ে দিলাম। দেখো কতটাই সুন্দর লাগছে না। উড়িষ্যা মানে তো সবার বাড়িতে বলো, হোটেলে বলো, সব মন্দিরে বলো, মানে জগন্নাথ ঠাকুর থাকবেই। উড়িষ্যার মানুষ তো বেশি জগন্নাথ ঠাকুরের ভক্ত, তাই কি না? আর এখন আমরা ঠাকুরের দর্শন করে বাইরে বেরিয়ে গেছি, সব কিছু কমপ্লিট, মানে সব ঠাকুরকে দর্শন করে বাইরে বেরিয়ে এখন আমরা কিছু এখানে খাওয়া দাওয়া করবো, করে টোটো ধরে, মানে আমরা টোটো বুক করেই এসেছিলাম, তারপরে আমরা টোটোতে করে আবার নিউ দীঘার দিকেই চলে যাব, মানে আমাদের হোটেলের যেখানে, সেখানে গিয়ে একটু সি বিচে ঘোরাঘুরি করবো, তারপরে একেবারে দুপুরে লাঞ্চ করে তারপরে রুমে যাব। আমরা ঢুকেছিলাম সামনের গেট থেকে আর বেরালাম এপাশেও একটা গেট আছে, বললাম না 2-3খানা গেট আছে, যেহেতু গরমের সময় প্রচুর ভিড় হয়, যাতে মানুষের অসুবিধা না হয় সেজন্য 2-3 মানে সাইডে গেট আছে। একদিক দিয়ে এটা ভালো। আমরা এই প্রথমে যে গেট থেকে ঢুকেছি সেই গেটের ওখানটাতেই আমরা জুতো রেখে গেছি, সেখান থেকে আমরা জুতো পরবো। পরে এখানে অনেক মানে আর কি ফাস্টফুডের খাবারের দোকান, তাই ভেবেছি এখান থেকে কিছু হালকা খাবো, খেয়ে তারপরে আমরা সি বিচের দিকে চলে যাব আমাদের হোটেল যেখানে, তারপর দুপুরবেলা লাঞ্চ করবো, করে তারপরে হোটেলে যাব, তারপরে সন্ধ্যেবেলা আবার বেরাবো, কারণ এত রোদে বাইরে ঘোরা অসম্ভব। সেজন্য এখন আমরা এখানে এটা হচ্ছে মেন গেট, এখান থেকেও ঢোকা যায়, আর যেখান থেকে আমরা বেরালাম ওখান থেকেও বেরানো যায়, ঢোকা যায়, মানে 2-3খানা গেট আছে চারিদিক দিয়ে। এখন আমরা এখান থেকে জুতো পরে তারপর যাব, কিছু ব্রেকফাস্ট করবো, করে তারপর বেরিয়ে যাব। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা চন্দনেশ্বর মন্দির থেকে আমরা একদম সোজা ডাইরেক্ট নিউ দীঘা সি বিচের কাছে চলে এসেছি। আমরা সেখানে ব্রেকফাস্ট করেছিলাম লুচি ঘুগনি, ওখানে ওরকম নিরামিষই পাওয়া যায়, কোনো ডিম সিদ্ধ টিদ্ধ কিছু পাওয়া যায় না, তাই নিরামিষই আমরা খেলাম। লুচি ঘুগনি খেয়ে মা তো রুমের দিকে গেল, গিয়ে একটু রেস্ট নিচ্ছে, কারণ বাইরে প্রচুরই রোদ, এত রোদে বাইরে ঘোরা যায় না। সকালবেলা ঠান্ডা লাগে, বিকালবেলা গরম লাগে, রাত হলে আবার ঠান্ডা, দুপুর হলে রোদে গা হাত পা ঝালা করে, মানে সেরকম একটা ওয়েদারটা বাজে ওয়েদার, একদম বাজে লাগছে ওয়েদারটা। তাই এখন একটু সমুদ্রের পাড়ে একটু ঘোরাঘুরি করব, তারপরে রুমে যাব, গিয়ে আবার আসবো। বর যেহেতু মানে আর কি সমুদ্রে স্নান করবে, আমি তো স্নান করবো না, আমি একটা ছাওয়া জায়গা দেখে বসবো, আর ও সমুদ্রে স্নান করতে যাবে। তো চলো এখন একটু রুমে যাই, গিয়ে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার আসবো।
অনেকটাই গরম লাগছে, তাই বর বলল তুমি আগে রুমের দিকে যাও, আমি একটু কোল্ড ড্রিঙ্কস, ফুটি, চিপস এগুলো কিনে আনি। সকালে তো সবাই সেরকম হালকা কিছু খেয়েছি, এখনই তো লাঞ্চ করব না, তাই ও এখন একটু দোকানে ওগুলো কিনছে। আর এত রোদ আমি আর দাঁড়াতে পারছি না, সেজন্য আমি মানে কি রুমে যাচ্ছি হোটেলে। আর মা তো আগেই হোটেলে চলে গেছে, আমরা তাও একটু সি বিচে ঘোরাঘুরি করছিলাম আধ ঘন্টা মতো, কিন্তু মা বলে তোরা ঘোর, আমি রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিই, তারপর দুপুরবেলা লাঞ্চ করতে যাবো ওখানে। তাই এখন এই যে হোটেল আমাদের পিছনে, হোটেল ঈশানী, এখন যাব হোটেলে। আর ও আসছে পিছনে কোল্ড ড্রিঙ্কস, ফুটি টুটি নিয়ে, একটু রুমে বসে খাবো, একটু রেস্ট নেবো, তারপরে আবার সি বিচে আসবো। আসতে ইচ্ছে করছে না, কিন্তু ও স্নান করবে, এসে তো বসে থাকতে হবে, সেজন্য আসবো আবার। তো চলো এখন রুমে যাওয়া যাক। লিফটে উঠে গেছি, আর লিফটে উঠলে তো রুম একটুখানি বেশিক্ষণ লাগবে না। রুমে চলে এসেছি, এসে তো দেখছি মা ঘুমাচ্ছে, তাই মাকে আর ডাকলাম না। চিপস, কোল্ড ড্রিঙ্কস এগুলো এনেছিলাম, থাক মা পরে খাবে খানা, আমি এখন একটু খেয়ে রেস্ট নিই, তারপর আবার একটু সি বিচে যাবো, যেহেতু ও স্নান করবে। আমি ভাবছি একটু ছাওয়া কোনো এক জায়গায় দেখে সেখানে বসে থাকবো, একটু ভিডিও টিডিও ক্লিপ নেবো বা একটু রিলস বানাবো বসে। আর ও স্নান করে আসবে, তারপরে দুপুরবেলা তিনজন একসাথে লাঞ্চ করে তারপরে ঘুমাবো। ঘুম থেকে উঠে বিকালবেলা আবার যাবো সি বিচে, সন্ধ্যেবেলা ঘুরতে। সি বিচটা কেমন লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো সমুদ্রের পাড়ে ও তো স্নান করতে চলে গেছে, আর এখানটাতে একটা বসার জায়গা আছে, আমি সেখানে সব লটা কম্বল নিয়ে বসে আছি। মানে ও স্নান করতে গেছে, সব কিছু আমার কাছে জামা প্যান্ট ট্যান্ট সব এখানে রেখে গেছে, আর আমি এখানটাতে এখন ছাওয়া জায়গায় বসেছি। আর এখানটাতে না এত সুন্দর একটা হাওয়া, না বেশ ভালোই লাগছে এখানটাতে বসে থাকতে, পুরো ঘুম পেয়ে যাচ্ছে এখানটাতে বসে থাকতে, বেশ ভালোই লাগছে। আমি এখানটাতে বসেছি, আর ওই দূরে দেখো সি বিচ, ওই দূরে নেমে গেছে স্নান করতে, আর আমি এখন এখানে ছাওয়াতেই বসে আছি। আমি আর সি বিচের কাছে যাইনি, আমার ভিডিও তুলতে হবে না, যা ভিডিও তুলেছি ওই পর্যন্তই থাক, ওটাই তোমাদের সাথে শেয়ার করবো। কারণ বাইরে প্রচুর রোদ, রোদে একবার মাথা যন্ত্রণা শুরু হলে সেই মাথা যন্ত্রণা মানে আর কি থামানো যাবে না, সেজন্য আমি আর রোদে যাইনি। গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধে ওই 6টা 10-15 মতন বাজে, আমরা তিনজন পুরো রেডি হয়ে গেছি। বর তো আগে নিচেই নেমে গেছে, আর মা আর আমি এখন যাব সি বিচের দিকে, গিয়ে একটু চা খাবো, খেয়ে তারপরে সি বিচে একটু ঘোরাঘুরি করব। তারপরে কি করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করব, তো পুরো ব্লগটা আমাদের সাথে তোমরাও কন্টিনিউ করতে থাকো। মা আর আমাকে কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাকে এই ড্রেসটা আমি এসপ্ল্যানেড থেকে পছন্দ করে কিনে দিয়েছিলাম, সেই ড্রেসটা পরে মাকে কেমন লাগছে এটা জানিও। এই ড্রেসটা মাদার্স ডেতে কিনে দিয়েছিলাম না, হ্যাঁ মাদার্স ডেতে এই ড্রেসটা এসপ্ল্যানেড থেকে কিনে দিয়েছিলাম। আর এখন রুম তালা মেরে লক করে আমরা এখন নিচে বেরিয়ে যাচ্ছি। এখন লিফটে প্রেস করেছি সুইচ, এখনও লিফট আসেনি, লিফট ওপরে আছে, সুইচ প্রেস করেছি, এখন দাঁড়িয়ে আছি লিফটের জন্য। আর এখন সি বিচে এসে আমরা দুজন বসে আছি। আর মা বলছে যে ঘড়িটা পরে আসিস না, সেটাই আর কি মা বলছিল। আমি বলছি না ঘড়িটা হয়তো রুমেই আছে, মা বলে হারায়নি তো, আমি বলছি না হারাবে কেন, রুমেই আছে। আর বর গেল আমাদের তিনজনের জন্য একটু চা আনতে, আমি একটু লেবু চা খাবো, আর মা তো দুধ চা, আর ও দুধ চা খাবে না কফি খায় কী খায় জানি না। এখন সি বিচের পাশে বসে আছি, সবাই কত সুন্দর এখানে বসে থাকে, বেশ ভালো লাগে দেখতে। আর এখন এখানে অনেক ফাস্টফুডের দোকান আছে, দেখি কিছু ফাস্টফুড খাওয়া যায় কিনা। পুরীতে গিয়ে প্রচুর পরিমাণে ভাজা মাছ খেয়েছিলাম সি বিচের পাশে, কিন্তু দীঘা সি বিচের পাশে ভাজা মাছগুলো এত বিচ্ছিরি বিকট গন্ধ, তাই আর কোনো ভাজা মাছ টাছ কিছু খাইনি। একেবারে সোজা রাতে ডিনার করে রুমে চলে এসেছি। আর এখন দেখো ফ্রেশ হয়েও নিয়েছি ঘুমানোর জন্য, কারণ সকাল সকাল আমাদের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে বেরাতে হবে। তো বাড়ি যাওয়ার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো। দেখো আজকে রাতে আমরা ডিনার করেছিলাম বিরিয়ানি, মা হচ্ছে বিরিয়ানি মায়েরটা রুমে নিয়ে চলে এসেছে, আমি আর বর হোটেলে বসেই খেয়ে নিয়েছি বাইরে রেস্টুরেন্টে। আর মা সেখানে বসে বিরিয়ানি খায়নি, মা রুমে নিয়েই চলে এসেছে, মা এখন রুমে বসে ডিনার করে নিচ্ছে, আর আমরা তো বাইরে থেকেই ডিনার করে এসেছি। আর বিরিয়ানিটা খেতেও সত্যি খুব সুন্দরই ছিল। আমি তো দুদিন ধরে খাইনি, বর তো খেয়েছে রাত্রেবেলা করে ডিনারও বিরিয়ানি খেয়েছে, আর আমি তো ডিমের কারি, মাছ, রুই মাছ থালি এইসবই ভাত খেয়েছি। তাই আজকে আমাকে বললো যে একটু বিরিয়ানিটা খেয়ে দেখো, বিরিয়ানিটা খেতে খুব সুন্দর। তাই আজকে আমি আর ও দুজনে বিরিয়ানিটা মানে ডিনার করলাম, কিন্তু বাইরে রেস্টুরেন্টে বসে। আর মা একটা প্যাক করে নিয়ে চলে এসেছি, মা এখন রুমে বসে ফ্রেশ হয়ে খাচ্ছে। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন ব্লগ দেখার জন্য। তো চলো টাটা বাই।